অসলো থেকে আমাদের পরদিন সকালই ট্রেন ছিল। এই হচ্ছে স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরলাম। ট্রেন লাগোয়া হোটেল ছিল। আর যাত্রাপথে আমরা যাচ্ছি ফ্ল্যাম রেলওয়েতে যাব আমরা। এখান থেকে একটা ট্রেনে করে আমরা যাব মিয়ারডেল বলে একটা স্টেশন, এবং সেখান থেকে ফ্ল্যাম রেলওয়ে ধরে আমরা ফ্ল্যামে যাব, এবং সেখান থেকে আমাদের একটা ছোট ক্রুজ বলবো, ওটার আরেকটা নাম আছে, সেটাতে করে আমরা ফিয়র্ড এনজয় করব আর কি, ফিওর্ডে ঘুরবো। তো এই আমরা ফ্ল্যাম রেলওয়েতে চলে এসেছি, অর্থাৎ একটা বড় ট্রেন যেটা এসছিলাম অসলো থেকে, সেটা থেকে আমরা এখানে এসে মিয়ারডেলে এসে আমরা ফ্ল্যাম রেলওয়েতে উঠলাম। ফ্ল্যাম রেলওয়ে ছোট একটা গাড়ি, অল্প কটা এখানে কোচ রয়েছে, তিনটে থেকে চারটে মতো কোচ ছিল। তো সেই ট্রেনটাতে আমরা তিনটে মতো ছিল কোচ। তো ট্রেন কিছুটা চলার পর আমরা চলে এলাম এখানে একটা ঝর্ণার কাছে। ট্রেনটা দাঁড় করালো 15 মিনিট মতো। সে ঝর্ণাটা অসাধারণ ছিল, তবে বর্ষাকালে হয়তো আরও একটু উপভোগ্য বেশি। এবং দেখতে দেখতে দেখলাম ওপর থেকে গানের সুর ভেসে এলো, এবং সেই গানের সুরে ওপরে চোখ দিয়ে দেখি একটি মেয়ে, লাল পোশাক পরা এবং সোনালি চুল, সে ওপর থেকে গান গাইছে, এবং গানের ছন্দে ছন্দে সে নাচতে নাচতে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছে। সেই দৃশ্য সত্যি মন কাড়া এবং অপূর্ব। আমরা সকলেই মুগ্ধ হয়ে সেটা দেখলাম এবং ভিডিও করলাম। তারপরে আমরা সেই মানে কি বলবো, অনেকক্ষণ ধরে সেই নাচটা মেয়েটি নাচলো, এবং ছুটে ছুটে পাহাড় থেকে নেমে আবার সে নামলো, আবার আরেক পাহাড়ে তাকে দেখছি হঠাৎ করে সে পৌঁছে গেছে, আর ঝর্ণার জল অবিশ্রান্ত ধারাতে পড়ছে। তো এই দৃশ্য সত্যি মনে রাখার মতো। এটা যে কোনো ছায়াছবিকেও বোধহয় হার মানায় এই দৃশ্য। তো ফ্ল্যাম রেলওয়েতে আমরা আবার উঠে বসলাম, এবং ট্রেন চলতে শুরু করলো। ঝর্ণা দেখানোর পরে ট্রেন যাচ্ছে, এবং সেই যাত্রাপথ তো অপূর্ব সুন্দর। এবং আমার এই ভিডিওতে এই ঝর্ণার দৃশ্য যেমন আছে সেরকম দেখছেন প্রচুর হেয়ার পিন, মানে রাস্তাগুলোকে দেখে মনে হচ্ছে ঠিক মাথার কাটার মতো এগুলো। আর একদম রাস্তা ভর্তি প্রচুর ঝর্ণা আর নদী, আর তার সঙ্গে সবুজ পাহাড়, দৃশ্য অপূর্ব সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে সব বিদেশের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি, একদম মনে হচ্ছে ছোটো ছোটো দেশলাইয়ের বাক্স বসে আছে। ছাদগুলো সবই ঢালু, কারণ কিছুদিন বাদেই বরফ পড়বে, এবং সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের বাহন, অর্থাৎ এটা কি বলবো, একটা ফেরি মতো, ক্রুজ ঠিক নয়। এটাতে করে আমরা এবার ফিয়র্ড দেখতে যাব। ফিয়র্ডের বর্ণনা দেব পরে আপনাদের সঙ্গে শেয়ার।